মিডিয়া দাসদের হরিমন্দির দিন ধরা উপলক্ষে আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা বোধহয় করছেন নিতাইবাবু। বোধহয় খুব ব্যস্তর মধ্যে আছেন, কাজের ঠাকুরমশাই এসে গেছেন। এই মুহূর্তে আমরা ঠাকুরমশাই এসে গেছেন, বড় ঠাকুরমশাই, সেধারে আছে ছোট ঠাকুরমশাই। পূজা পার্বণে খুব ব্যস্ততার মধ্যে সবাই রয়েছি। নিতাই দাস এর বাড়িতে একটু দিন হরিমন্দির দিন ধরা আজ। গান চালিয়ে আসি নাকি? ঠাকুরমশাই বাড়ি কোথায় আপনার জানো? মালা এখন শিখে শিখেছি, একটা মালা কোন শিখে দাদুকে মালা কোন শিখা বুঝেছ, একটা মালা কোন শিখে। আচ্ছা, হরে কৃষ্ণ। গুরুদেবের বাড়ি কোথায়? আমার মুহূর্তে আমি লাইভে আসছি, সবার সামনে দিয়ে গুরুদেবের চরণে জানাই শতকোটি প্রণাম। হরে কৃষ্ণ। বাড়ি কোথায় একটু বলবেন প্লিজ? হ্যাঁ, উজান। আচ্ছা আচ্ছা, নাম কি আপনার? আমার কৃষ্ণপ্রসাদ অধিকারী। আচ্ছা, বেশি করে তুমি মালসা ভর্তি হোক, ওই কোনো ফল রাখার দরকার নেই, সবাই মালসা ভর্তি করে দাও, একটা বাজেট দাও। হরে কৃষ্ণ। সমকক্ষ হবে যে। হ্যাঁ, আজকে বোধহয় ইংরেজির 5 তারিখ, খেয়াল হচ্ছে নি। দাদা ভাই কোথায় যাওয়া হইলো? দাদা ভাই, আমি একটু ভিডিও করছি দাদা ভাই। হ্যাঁ হ্যাঁ, তো আজকে ইংরেজি 5/5/2025 এই মুহূর্তে পূজা পার্বণের খুব ব্যবস্থা করা হয়েছে। মধ্যে আছেন নিতাইবাবু, একটু পূজা পার্বণ নিয়ে ব্যস্ততার মধ্যে আছেন, তাই তো? আচ্ছা, আপনাদের এই গুরুদেব এসেছেন, মানে অনুষ্ঠান সূচি কি রয়েছে আজকে? দাদুর দিন ধরা। দাদু দাদুর দিন ধরা। আচ্ছা, খুব ভালো। তো কত লোক আয়োজন কিছু আছে নাকি? আমি যদিও জানি না, জিজ্ঞেস করছি। সীমিত আর কি, সীমিতর মধ্যে দাদাভাই খুব ভালো অনুষ্ঠান মানে এটা করছে, দাদুর দিন ধরাটা পালন করছেন, ভালো। আচ্ছা, সঙ্গে এটা কি তুলসী কাঠির মালা না বেলকাঠি মালা? আচ্ছা, শুভ। ওদের দোকানের বিক্রি। আচ্ছা আচ্ছা, দোকানেও বিক্রি হচ্ছে মোটামুটি, নিয়ে যেতে পারেন সবাই, এখানেও কেনাকাটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ভালো। তো চলে যাচ্ছি তাহলে আমি হরিমন্দির সংলগ্ন স্মৃতি মন্দিরটা, দাদুর স্মৃতি মন্দির। দাদুর নামটা কি ছিল? দাদুর নামটা, আপনার দাদুর আর কি? ঈশ্বর শ্রীহরি দাস। আচ্ছা, একটু জোরে বলবেন, আমাদের সবাই একটু শুনতে পাচ্ছে না বোধহয়। ঈশ্বর শ্রীহরি দাস। আচ্ছা, ভালো। মন্দির রয়েছে দেখুন, সমাধি, সেই মন্দির পূর্বপুরুষের সব স্মৃতির জড়িয়ে রয়েছে। সামনে LICI প্রভাস কুমার জানা রয়ে আছে, ওনাদের বাড়ি। ওনার বাবারও বা মায়েরও সমাধিও রয়েছে এখানে, আর শ্রী হরিদাসেরও সমাধি রয়েছে। খুব ভালো মোটামুটি। তবে চলে যাচ্ছি একটু, সবাইকে দেখুন দেখি, বড় পুকুর একটা আছে, খুব মাছ, তিমি মাছ, হাঙর মাছ টাছ, ইলিশ মাছ টাছ সব কিছুই আছে এর মধ্যে। কুমিরও পর্যন্ত পাওয়া যায় নাকি? কুমির পাওয়া যায় বলতে মানে মাঝে যদি এসে যায়, একটু বৃষ্টি খুব হলে কুমির এসে যায় পুকুরটাতে। আপনারা দেখতে থাকবেন, যদি এসে দেখেন তাকান। তারপরে এখানে এই পূজা পার্বণ তো একটু হরি মন্দিরে চলছে, আমাদের মন্দিরেরও দিন ধরা বোধ হয়। খুব ভালো মোটামুটি, ঠাকুরমশাই একটু পূজা পার্বণে খুব ব্যস্ততার মধ্যে রয়েছে। হ্যাঁ, যে বাড়ির গিন্নি, যে গাড়ির প্রধান দেব বলা যায়, বাড়ির গিন্নি, আমাদের গুরুদেব মশাই বসে আছেন, শ্রীকৃষ্ণ দাস অধিকারী মহাশয়। খুব ভালো, ঠিক আছে। সেখানেও তো দিতে হবে। হ্যাঁ, এখানে 6টা দিয়ে দিই, এখানে 6টা দিয়ে দিই, সেখানে 5টা। সেখানে মালা পরি দিয়ে চলেছে, ধূপ একটা জেলে দিয়া মালা ঘুমসটা লে চলিয়া মাটিটা এখানে 6টা কিসে দিবে? 6টাটা ওই মেঝের উপরে দিয়ে ধূপ দিয়ে দেনা।
ছোট ছোট করে গুলির মতন করে। হ্যাঁ হ্যাঁ গুলির মতো লাইন করে দেখেছি। আচ্ছা, আমি এই মুহূর্তে রয়েছি এই দাদার বাড়িতে আসছি। এই মুহূর্তে আমরা দাদার বাড়িতে এসে পৌঁছলাম। আমার মেইদা প্রফুল্ল কুমার জানা মহাশয়, উনি কেমন আছেন ওনার বাড়িতে এই পর্যন্ত আমি পা রাখলাম। ভিডিও চলছে, ইউটিউব লাইভে আছে, সবাই লাইক ফাইক করছে, দেখতেছে। এই না, ঠিক আছে, সিট ডাউন প্লিজ। আপনি বলছেন দিদিভাই। আর দাদু ভাই কোথায় গেছে? স্কুল। না, আমাকে ইউটিউব চ্যানেল থেকে মেসেজ দিতে, আপনাকে টিকটক দিলে হবে না, আমাকে ফুল ভিডিও পাঠাতেই হবে প্রত্যেক 5-7 মিনিট 10 মিনিট করে প্রত্যেক দিন। পয়সা পায়নি, পেলেও পেতে পারি, তাদের পরামর্শ থেকে আমার চলতে হবে। তো আপনার তো অনেক দিন চ্যানেলটা হয়ে গেছে, আপনি ভিউজ করতে পারছেন, লাখ চলে গেছে, মিলিয়নস দরকার। আর মনিটাইজেশন যা হচ্ছে না, এই সমস্যা। যতবারই করতেছি ব্যাক করতেছি, ব্যাক। ভালো মোটামুটি। মানে 11-12 তারিখে ঠাকুর যায়। ঘোড়ার একটু ছবি দিকে তুলিলি, ঘোড়াঘুড়ি। এখন এক পাশের বাড়ি, শ্রী আশিস কুমার জানার বাড়িতে বোধ হয় LICI মেদিনীপুর ব্রাঞ্চ, খুব ভালো মোটামুটি। আশিস কুমার জানার বাড়িতে এসে পৌঁছালাম এই মুহূর্তে। জানার বাড়িতে এসে পৌঁছালাম, দেখি রান্না ফান্না হচ্ছে, অনেক কিছু ব্যাপার। ওটা খুব ধুঁয়ো মারছে, ধুঁয়ো হচ্ছে, রান্না কী হবে জানিনি, কী রান্না হবে বৌমা এখনও বলতে পারছে না। পুকুরটা একটু পরে বৃষ্টি এলে বোধ হয় কই মাছ টাছ ইত্যাদি মাছগুলো উঠতে পারে হয়তো। উঠে সামনে রান্নাশালা আছে, এখানে রান্না বান্না হয়ে যাবে, কোনো অসুবিধা কিছু নেই। খুব ভালো লাগছে এই পুকুরটা। হ্যাঁ, দিদিভাই এই বোধহয় খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে বসছে আমাদের বৌদি। খাওয়া দাওয়া খালে কী খেয়েছেন দিদিভাই? বৌদি মশাই দিদিভাই সবই একই পজিশনে আসবে। হ্যাঁ, যাই হোক, দাদাভাইটা আমাদের মধ্যে আর নেই। আমরা ভিডিও করছিলাম, ঠিক সময় আমার চ্যানেলটা ছিল না, নাহলে চ্যানেলটা ছেড়ে রাখলে হয়তো দেখতাম বোধ হয়। আজকে স্বর্গ লোক গমন করেছেন, খুব সুন্দর। ওনার আত্মার চির শান্তি কামনা করি ওনার। এই দেখুন, আমাদের এখন কিন্তু পশুপালন রয়েছে বাড়িতে গৃহপালিত পশু। এই গরু, ধরুন কাউ মানে গরু, যেটা জানেন গরু। তারপরে এই একটি গবাদি পশু, এ বোধহয় পার ডে 70 লিটার দুধ দেয়। হ্যাঁ, মাঝে মধ্যে আবার 100 লিটারও পৌঁছে দেয়। খুব ভালো মোটামুটি দুধ দেয়, তবে 1 পোয়া করে। এটা এড়ে বছর বোধ হয় 1 পোয়া করে মনে হয় দিচ্ছে, যেটা শুনেছি। বেশি দেয়নি, আবার পরে বাড়তে পারে হয়তো, ছোটো তো। পরে বাড়বে। গাই গরু দুটো রয়েছে, এরা মোটামুটি ঘুমাচ্ছে এখন। রাত্রে না, ঘুমাচ্ছে না, শুয়ে আছে, খুব মোটামুটি বিশ্রাম নিচ্ছে। পাখাটা কাছে খুব ভালো মোটামুটি গরুগুলো, খুব দুধ টুধও দেয়। বাড়িটা ওইটা হচ্ছে, ওই বাড়িটা আমার। আর এটা আছে রাজু দাস অধিকারী বাড়ি। তোর ঘরের সঙ্গে আলাদা, মোর সঙ্গে আলাদা। আমি হচ্ছে 250 টাকা জমা দিয়ে রাখছি এক্সট্রা এখন মানে টাকা। তোর ঘরে এখনো টাকা বাকি আছে 500 টাকা, আর মোর ঘরে 250 টাকা জমা আছে। কবে জল নেবো তার কোনো ঠিক নেই। তোর ঘরের সঙ্গে আলাদা ব্যাপার। আচ্ছা হোক, আমি ওকে চাবলিয়া খেয়ে নেবো যদি 3200 টাকা করে হয়। আচ্ছা হোক, চাবলিয়া খা। 3000 টাকা করে এখন চলছে কম্পালসারি প্রাইভেট মিনিতে। সবাই 3000 টাকা করে ভাঙানি করে দিতে পারো। তো 52 ডিসমিল নয়, 20 ডিসমিল, মানে 50 ডিসমিলের মধ্যে দিতে হবে। আর ওই তোর হচ্ছে, কিন্তু তোর ধান বেশি হয়েছে, তোকে বেশি দিতে হবে একটু, কেন সেটা আমার ফেলাকে আমি বলে দেবো সব ইনিবেলাকে, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। আর বোস্টম এসেছেন, এই যে কি বলে সিলভার কাপ না কি বলে, ইউটিউবে তোরও তো আসে রে মনে হয়, তো ঘরে ঢুকেইছে মনে হয় সোনালি কাপ, সিলভার ইয়াই লাগানো আছে, ল্যাটিনের প্লেট করে দিচ্ছি।
আচ্ছা, সোমনাথ জানা ওরফে বুলা জানা, খুব বৈষ্ণব, ভালো প্রভু, ছেলেটা ভালো ছেলে। হুম, কি হয়েছে ও কিছু করে না, ওটা বেশ সিদ্ধ হয়ে গেছে ওটা। তুই আমাদের গেলে সিদ্ধ শুকলা করলে কিন্তু ওটা হতো না। আচ্ছা, এই মুহূর্তে আছি শম্ভুর কাছে থেকে অবশ্যই বেরিয়ে চলে যাবো এখন একটু ফাঁকা মাঠের দিকে। এই যে ফাঁকা মাঠ, এটা হচ্ছে ফাঁকা মাঠ নয়, সবাই খামার, একটু খুব খারাপ নয়, একটু ডাব টাবগুলো হয়েছে, এই গরমে ডাব খেলে ভালো হয়, এর সঙ্গে আবার প্রাকৃতিক দৃশ্য, আবার ধান বন সিমন। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকুন। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, প্লিজ লাইক বেল আইকন ঘন্টাটাকে একটু বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিওর জন্য। প্লিজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। থ্যাংক ইউ।